একদিকে কট্টর ডানপন্থা, অন্যদিকে বিভাজন ঠেকাতে ধর্মনিরপেক্ষতার ডাক। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে চলেছেন ইমানুয়েল ম্যাক্রন। আগেরবারের চেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে সহজ ব্যবধানে ম্যারিন লাপেনকে পরাজিত করেছেন তিনি। জ্যাক শিরাকের পর ম্যাক্রোই হলেন পরপর দুইবার জেতা ফরাসি রাজনীতিক। শুরু থেকেই এই নির্বাচন নিয়ে বন্ধুপন্থী হিসেবে পরিচিত ইমানুয়েল ম্যাক্রোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন 53 বছর বয়সী কট্টর ডানপন্থী প্রার্থী ম্যারিন লাপেন। প্রথম নারী প্রেসিডেন্ট হতে এবার তৃতীয়বারের মতো লড়েন তিনি। আগেরবার 2017 সালে ম্যাক্রোর কাছে পরাজিত হয়েছিলেন ন্যাশনাল পার্টির এই প্রধান। তবে গতবারের তুলনায় এবার তার জনসমর্থন ব্যাপক বেড়েছে। গত এক দশক ধরেই কট্টর ডানপন্থী অনুসারী বাড়াতে ম্যারিন লাপেন ব্যাপক ভূমিকা রেখেছেন। এবারের নির্বাচন শুরু থেকেই নানান ইস্যুতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরবরাহ সংকট সহ নানা কারণে ইউরোপ ও বিশ্ববাজারে জরুরি পণ্যের দাম বেড়ে যায়। এতে বেড়ে যায় জীবনযাত্রার খরচ। বিভিন্ন দেশে দেখা দেয় ব্যাপক মুদ্রাস্ফীতি। ফ্রান্সেও এই সংকট প্রভাব ফেলে নাগরিকদের জীবনযাত্রায়। কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ম্যারিন লাপেন তার নির্বাচনী প্রচারে ম্যাক্রোর বিরুদ্ধে এই ইস্যুকে প্রধান বানিয়েছেন। এর পাশাপাশি অভিবাসন ও মুসলিম ইস্যুতে কঠোর অবস্থানকে তাকে কিছুটা সুবিধাজনক অবস্থা দেয়। বিশেষ করে হিজাব নিষিদ্ধের ব্যাপারে ম্যারিন লাপেনের সোজাসাপটা অবস্থান তাকে অতি ডানপন্থীদের আরও কাছের মানুষে পরিণত করে। মা যেমন তার সন্তানকে সুরক্ষা দেয়, সেভাবে ফ্রান্সকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন ম্যারিন লাপেন। তবে তাকে বাড়তি সুবিধা দিয়েছে ভোটারদের নির্বাচনে নিষ্ক্রিয় হয়ে ওঠার সংখ্যা বেড়ে যাওয়া। ফ্রান্সের বিভিন্ন শহর যেমন প্যারিস, রিমস, ট্র্যাপস সহ একাধিক শহরে ভোটের সংবাদ সংগ্রহরত বিবিসি সাংবাদিকরা জানান, ভোট নিয়ে নাগরিকদের বড় অংশের মধ্যেই অনাগ্রহ দেখা গেছে। দুপক্ষ একই, ম্যাক্রো এবং ম্যারিন দুজনের মধ্যে পার্থক্য নেই। রাজনীতি নিয়ে আমি ফেড আপ, অনেকেই এসব কথা বলছেন। এটাও বাড়তি সুবিধা দিয়েছে ম্যারিন লাপেনকে। তিনি ম্যাক্রোর ধনীদের প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন। এদিকে ম্যাক্রো তার নির্বাচনী প্রচারে ধর্মনিরপেক্ষতাকে প্রধান হাতিয়ার হিসেবে উপস্থাপন করেন। তিনি এই ভোটকে ধর্মনিরপেক্ষতা বিষয়ে একটি গণভোট বলেও মন্তব্য করেন। ম্যারিন লাপেনের বিরুদ্ধে বিভাজন ও সমাজে ঘৃণা ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ ফ্রান্স নিয়ে খুশি নন ম্যারিন লাপেন ও তার দল। তার বিরুদ্ধে বর্ণবাদী দৃষ্টিভঙ্গিরও অভিযোগ করেন ম্যাক্রন।